আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে। আজকে শেয়ার করব তালের স্পেশাল পিঠা রেসিপি। এই পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ লাগে। বানাতে একটু কষ্টসাধ্য হলেও, সময় ব্যয় হলেও কিন্তু অনেক বেশি সুন্দর। আর দেখতে যে কোনো জিনিস সুন্দর লাগলে খেতে কিন্তু মনটা অনেক বেশি টানে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে, আর আপনাদের ভালো লাগাই আমার ভিডিওর সার্থকতা। চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তালের বিউরি। তার সাথে আমি আরও দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। আপনারা মিষ্টিটা টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন, যে যেরকম খাবেন সে সেরকম দেবেন। দিয়ে দিলাম এখানে 1 কাপ লিকুইড দুধ। আমি এখানে কোনো প্রকার পানি ব্যবহার করব না, দুধ ব্যবহার করেছি, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আপনারা চাইলে এখানে কুড়া নারিকেলটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। যেটা বলছিলাম কুড়ানো নারকেলের কথা, নারকেলটা দিলে কিন্তু পিঠাটা আরও অনেক বেশি সফট হবে, খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগবে। আমার হাতের কাছে ছিল না, তাই আমি আর দিতে পারলাম না। দিয়ে দিচ্ছি এখানে আমি 2.5 কাপ পরিমাণ রুটি খাওয়া যে আটা থাকে, বাজারে কিনতে পাওয়া যায় সেটা। আপনারা চাইলে এখানে চালের গুঁড়িটাও ব্যবহার করতে পারবেন। এই মুহূর্তে আমার কাছে চালের গুঁড়িটা ছিল না, যার জন্য আমি আটা দিয়ে পিঠাটা বানিয়েছিলাম। আমার তালের পিঠাটা খেতে খুব বেশি মন চাচ্ছিল, এজন্য এরকমভাবেই বানিয়ে ফেলেছি। আর খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়েছিল। আপনারাও আমার এই রেসিপিটি দেখে ট্রাই করতে পারেন। দেখুন আমার আটাটাকে সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে নেড়েচেড়ে। এ পর্যায়ে আমি হালকা একটু কুসুম কুসুম গরম থাকতে এই আটাগুলোকে খুব সুন্দর মতো মথে নেব। আর এই আটাগুলোকে যত সুন্দরভাবে মথে নেবেন, পিঠাগুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হবে, কোনো দানা দানা ভাব থাকবে না। দেখুন খুব সুন্দর মতো আমার কিন্তু মথে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি হাতটা ধুয়ে হাতে একটু হালকা তেল লাগিয়ে এই পিঠাগুলোকে আমি খুব সুন্দর মতো গোল গোল শেপ করে নেব। আপনারা একটু ভালোভাবে ভিডিওতে লক্ষ্য করলেই বুঝতে পারবেন, আসলে বলে বোঝানোর কিছু নেই, চোখে দেখে অনেক কিছু শিখিয়ে নিতে হয়। তো দেখুন গোল করে নিয়ে একটা ছাঁকনির সাহায্যে আমি এই ডিজাইনটাকে করে নিচ্ছি। আপনারা চাইলে কুকি কাটা দিয়েও করতে পারেন। আমি পিঠার দুই পাশটায় প্রথমটা দেখালাম, তো দুই পাশটা করে আমার বেশি সুন্দর লাগছিল না। পরবর্তীতে আমি আরও পিঠাগুলো শুধু এক পাশটায় ফুল কেটেছি। আপনাদের কাছে যদি কুকি কাটা থাকে তাহলে আপনারা কুকি কাটা দিয়ে এই পিঠার নকশাগুলো বানিয়ে নিতে পারেন, তাহলেও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। তালের বড়া, তালের পোয়া পিঠা, তালের রুটি এগুলো খেয়ে খেয়ে যারা বোর হয়ে গিয়েছেন তারা এই পিঠাটা বানিয়ে নিতে পারেন। নকশা পিঠাটা দেখতে যেমন সুন্দর লাগবে, ভেজে এটাকে খেলে তার চাইতেও বেশি মজা লাগবে। আপনারা চাইলে আরও একটি কাজ করতে পারেন, এরকমভাবে বানিয়ে নিয়ে তেলে ভেজে আলাদাভাবে মিষ্টি শিরা বানিয়ে সেখানেও ডুবিয়ে নিতে পারেন। তবে প্রথম পর্যায়ে আটা সিদ্ধ করার সময় আপনারা মিষ্টিটা কম করে দেবেন, তাহলেই হবে। দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে আমার সবগুলো পিঠাই বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে, দেখতে কতটা সুন্দর লাগছে। চলুন আমি পিঠাগুলোকে ভেজে দেখাই। চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে সরিষার তেলটা ব্যবহার করছি, তবে যে কোনো ভাজাভাজির ক্ষেত্রে এখানে আপনারা সয়াবিন তেলটা ব্যবহার করবেন। আমার হাতের কাছে ছিল না সয়াবিন তেল, সব তরকারিতেই সরিষার তেল বেশি পরিমাণে খাওয়া হয়, কিন্তু ওইটা আর খুব একটা নিয়ে আসি না, এই জন্য আর কি মনে হলো যে আজকে সরিষার তেল দিয়ে খেয়ে দেখি কেমন লাগে। তো পিঠাগুলো দিয়ে নেওয়ার পর আমি খুব সুন্দর মতো নেড়ে চেড়ে দিচ্ছি। চুলার আঁচটাকে এ পর্যায়ে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এই পিঠাগুলোকে উল্টে পাল্টে ভেজে নেবেন। বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন কিন্তু ভিডিওতে একটি লাইক দেননি, প্লিজ এ পর্যায়ে এসে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিতে ফলো দিয়ে সব সময় পাশে থাকবেন আমার এরকম নিত্য নতুন রেসিপি ভিডিও দেখার জন্য। তালের আরও অনেক রেসিপি আমার পেজে দেয়া আছে, ইউটিউব চ্যানেলে দেয়া আছে, চাইলে আপনারা ভিজিট করে আসতে পারেন। তো আমার এক ব্যাচ পিঠা ভেজে নেওয়া হয়ে গেছে, আমি পরবর্তীতে আরও এক ব্যাচ পিঠা আপনাদের বোঝানোর সুবিধার্থে ভেজে দেখাচ্ছি। দেখুন পিঠাগুলোকে দিয়ে নিয়েছি, পিঠাগুলোকে একটু ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন, তাহলে কিন্তু পিঠাগুলো খুব সুন্দর মতো হয়ে ফুলবে। তো দেখতে কিন্তু বিস্কিটের মতো লাগছে, আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। চাইলে আপনারা মুচমুচে করেও ভেজে নিতে পারেন, আবার হালকা করেও ভেজে নিতে পারেন, এতে কোনো সমস্যা হবে না, যেহেতু আটাটা আগেই সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে।
তো আমার মোচমোচে করে ভেজেই খুব বেশি ভালো লাগছিল, ঠান্ডা হয়ে গেলে তো একটু নর্মাল হয়ে যাবে। তো এরকমভাবে আমি উল্টে পাল্টে আরও এক পিস পিঠা ভেজে নিয়েছি। পিঠাটা যখন ঠান্ডা হয়ে যাবে এই পিঠাতে কিন্তু আরও অনেকটা কালার চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন আমি গরম থাকা অবস্থায় আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি। পিঠাগুলো যতটা দেখতে সুন্দর হয়েছে খেতেও কিন্তু তার সাথে অনেক বেশি মজা হয়েছিল। আমার ছোট্ট একটা বাবু আছে, ও তো ভাজতে লেগেই খাওয়া শুরু করে দিয়েছে আর আমিও খেতে লেগে গিয়েছিলাম। আমার কিন্তু তালের পিঠা খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারাও চাইলে এই পিঠাটা বানিয়ে প্রিয়জনদের উপহার দিতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।